কিরে বাবা সন্দীপ, সবাইকে চিঠি পাঠিয়ে দিয়েছিস তো? হে বাবা, সবাইকে চিঠি দেওয়া হয়েছে, শুধু ছোট মামাকে চিঠি দেওয়া বাকি আছে। কি বলছিস খোকা, তোর ছোট মামাকে এখনো চিঠি দিসনি? ছোট মামার বাড়ি তো অনেক দূর, তাই ভাবছিলাম যে যদি ফোন করে বলে দেই। না না বাবা, এটা হয় না। আমাদের পরিবারের রীতি আছে, যখন কোনো অনুষ্ঠান হয় তখন সবাইকে চিঠি লিখে আমন্ত্রণ জানানো। আমি এদিকটা সামলে নিব, তুই তাড়াতাড়ি করে তোর ছোট মামার বাড়ি গিয়ে চিঠি দিয়ে আয়। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো আমি এখনই বেরিয়ে পড়ছি। বাবার কথায় আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ছোট মামার বাড়ি যাওয়ার জন্য। যদিও আজকালকার যুগে কেউ চিঠি লিখে আমন্ত্রণ জানায় না। আমার মামার বাড়ি জিতেন্দ্রপুর, যেটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে। অটোতে করে বাস স্ট্যান্ড গেলাম, সেখান থেকে বাসে করে সোজা মামার বাড়ি। মামার বাড়িতে মামা বেশ যত্ন আত্তি করলেন। যতই হোক অনেক দিন পরে এসেছি বলে কথা। সেখানে খাওয়া দাওয়া করার পর একটু বিশ্রাম নিয়ে চিঠিটা মামাকে দিলাম। তারপরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। মামা আসতেই দিচ্ছিলেন না, কিন্তু বাড়িতে অনুষ্ঠান, তাই জোর করলেন না। এখন প্রায় রাত। আমি সোজা ট্রেন স্টেশনে এসে দেখি চারদিক ফাঁকা, কেউ কোথাও নেই, কোথাও গাড়ি বা বাসের চিহ্নও নেই। একটুক্ষণ পরে দেখলাম দূর থেকে একটা ট্রেন আসছে। আমি ওই ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের ভিতরে গিয়ে দেখলাম ট্রেনে একটাও সিট ফাঁকা নেই। আর একটা অদ্ভুত ব্যাপার, ট্রেনের সবাই সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। এইবার অনেক খোঁজার পরে একটা সিট পেলাম। আমি গিয়ে ওতে বসলাম। কিছুক্ষণের মধ্যে আমি ঘুমিয়ে পড়লাম। তারপর একটা অদ্ভুত কোনো কারণে আমার ঘুম ভেঙে দেয়। ঘুম থেকে উঠে দেখি চারদিকে অদ্ভুত সব লোক। তারা সাদা চাদর মুড়ি দিয়ে এগিয়ে আসছে। তাদের চোখ কটকটে লাল, শরীর বলতে শুধু হাড়গোড়। ভয়ে আমার চোখের সামনে সব অস্পষ্ট হয়ে আসছে। এর দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।